সকালবেলার সময় ছিল। বীরজু নিজের বাড়ি থেকে বাইরেই বেরোচ্ছিল। তক্ষুনি তার বউ অনিতা তাকে বলে, ওগো শুনছো, বিকেলবেলা যখন বাড়ি ফিরবে তখন একটু রেশনও কিনে নিয়ে এসো। তুমি তো জানোই অনিতা যে এখন আমার পকেটে একদম পয়সা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ির আর্থিক স্থিতি জানি গো, কিন্তু চমকি শুধু 10 বছরের যে, ও তো আর্থিক স্থিতির মানেও বুঝতে পারবে না। কাল রাতেও আমার সোনা খালি পেটেই ঘুমিয়েছে। ঠিক আছে অনিতা, আমি চেষ্টা করব জমিদারের কাছ থেকে কিছু পয়সা অ্যাডভান্স নেবার। বিকেলবেলা বীরজু জমিদারকে বলে, জমিদার বাবু, আমার কিছু পয়সার খুব দরকার ছিল। দেখো বীরজু, আরে এমন কোনো দিন আছে কি যেদিনে তোমার পয়সার দরকার পড়ে না বলো তো? হ্যাঁ জমিদার বাবু, কাল থেকে আমার বাড়িতে খাবার রান্না হয়নি। আমি আর আমার বউ মিলে তো না খেয়েই থাকতে পারি, অভ্যেস হয়ে গেছে। কিন্তু নিজের মেয়েকে তো আর খালি পেটে থাকতে দিতে পারি না, তাই না? তুমি কয়েকদিন আগে আমার কাছ থেকে নিজের বউয়ের রোগের জন্য পয়সা নিয়েছিলে, তাই না? তোমার বউ তো ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে ওই পয়সা কোনো শোধ দাওনি। কিন্তু এর বদলে আমি আমার জমিটা যে আপনাকে বাধা দিয়েছিলাম, তাই না? আপনি হয়তো জানেন না যে একজন কৃষকের কাছে তার জমি তার কাছে তার জীবনের মতন হয়, জানেন? বীরজুর কথা শুনে জমিদার রাগের চোটে বলে ওঠেন, একে তো আমি তোমার উপর এত বড় উপকার করছি, তার উপর তুমি আমায় খোঁটাও দিচ্ছ। হ্যাঁ, না না, আমি দুটো কাজ একসাথে করতে পারবো না। তুমি তোমার জমিটা আমাকে বাধা দিয়েছো ঠিকই, কিন্তু ওই জমিটাতেই তোমাকে দিয়ে কাজ করাচ্ছি যাতে তোমার সংসার চলল। কিন্তু এখন অনেক হলো, বুঝলে? তার মানে এটাই যে তুমি যা বলেছো একজন কৃষকের কাছে তার জমি হলো তার প্রাণ। আমি তোমার জমি তোমাকে আবার ফিরিয়ে দিচ্ছি। জমিদারের কথা শুনে বীরজু খুশি হয়ে ওঠে, কিন্তু তার এই খুশি বেশি সময়ের জন্য ছিল না। গ্রামের শেষ প্রান্তে আমার যে জমিটা পড়ে রয়েছে না, ওই জমিটা আজ থেকে তোমার। যাও গিয়ে ওখানে ফসল ফলাও, ফল তরি তরকারি সব তুমি ফলাও, আর এই সময় এখান থেকে তুমি কেটে পড়ো, বুঝেছো? এমন করবেন না, ওই জমিটা তো কিছুই হবে না। আর ওই জমিতে নাঙল চষাও তো কৃষকের প্রাণ, তাই না? বীরজু জমিদারের কাছে প্রচুর অনুরোধ করে, কিন্তু জমিদারের মন একদমই ভাঙল না। বীরজু চুপচাপ নিজের বাড়িতে চলে যায় আর কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা নিজের বউকে বলে দেয় আর বলে, এখন তুমি বলো অনিতা, আমি কি করব? কিচ্ছু করো না, জমিদার তোমাকে ধমকি দিয়েছে। তুমি সেই খালি জমিনের বুক ফেটে দিয়ে জমিদারকে শস্য উগিয়ে দেখাও, তখন তারও মুখ বন্ধ হয়ে যাবে। বীরজু সারা রাত জেগে থাকে, কিন্তু সেই রাতেই হঠাৎ করে সেই খালি জমিনে আকাশ থেকে একটা ছোট্ট স্পেসশিপ নেমে আসে। সেই স্পেসশিপ থেকে দুটো এলিয়েনের মতো দেখতে, যার মধ্যে একটা মহিলা আর একজন পুরুষ ছিলেন, নেমে আসে। পুরুষ এলিয়েন মহিলার দিকে তাকিয়ে বলে, আমাদের গ্রহে তো বলা হয়েছিল যে পৃথিবীতে অনেক রকমের গাছপালা রয়েছে, কিন্তু এই পাথুরে জমি তো আমাদের গ্রহের কথা মনে পড়িয়ে দিচ্ছে। আগে আমাদের এখানের ব্যাপারে খবরাখবর নিতেই হবে, আর আমাদের মানুষদের ভাষাও শেখা উচিত। আমাদের এক্ষুনি এই ওষুধটা খাওয়া উচিত, নয়তো আমরা পৃথিবীতে বেশিক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারবো না। মহিলা এলিয়েনের কথা শুনে পুরুষ এলিয়েন সঙ্গে সঙ্গে ওষুধটা মহিলার হাতে দিয়ে দেয়, আর দুজনই সেই ওষুধটা খেয়ে নেয়। ওষুধ খাওয়া মাত্রই ওরা দুজন গ্রামেরই একজন পুরুষ আর স্ত্রীতে পরিবর্তিত হয়ে যায়। এখনই সকাল হবে, তুমি বরং এখানেই দাঁড়াও, আমি একটু ভালো করে খোঁজ খবর করে আসি। এইটুকু বলে সেই পুরুষ এলিয়েন ওখান থেকে চলে যায়। আর গ্রাম আর মানুষের ব্যাপারে খবরাখবর নিতে শুরু করে। অনেকক্ষণ পর সেই পুরুষের প্রচন্ড খিদে পেয়ে যায়। জানি না আমার এত কেন খিদে পাচ্ছে, মনে হয় এই পৃথিবীর পরিবেশ একেবারেই ভালো নয়। এইটুকু বলে সে খাবার দাবারের জিনিসপত্র দেখতে শুরু করে। তক্ষুনি তার চোখ পড়ে একটা সিঙ্গারার দোকানের ওপর।
এর থেকে তো ভালোই গন্ধ বেরোচ্ছে দেখছি। নিশ্চয়ই এটা খেতে খুবই ভালো হবে, আর নতুনত্ব মনে হচ্ছে বেশ। পুরুষ এলিয়েন সোজা সিঙ্গারার দোকানে চলে যায়। এটা কি ভাই? আরে তুমি কি পাগল নাকি? হ্যাঁ, এটা হলো সিঙ্গারা। দেখে তো বেশ ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। আরে দাদা, যদি কিনতে চাও তাহলে কেন, না হলে এখান থেকে যাও তো, নিজের কাজ করো। এখন ব্যবসা করার সময় দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি খেতে চাই। দোকানদার তাকে 4টে সিঙ্গারা দিয়ে দেয়। 4টে সিঙ্গারা খাওয়ার পর সেই পুরুষ এলিয়েন খুশি হয়ে যায় আর নিজেকেই বলে ওঠে, আরে বাহ, এ তো দারুণ লাগলো। 4টে সিঙ্গারা তুমি আমাকে আরো দাও দেখি। দোকানদারের কাছ থেকে 4টে সিঙ্গারা প্যাক করিয়ে এলিয়েন ওখান থেকে চলে যায়। আরে কোথায় চললে ভাই, কোথায়? আরে পয়সাটা কে দেবে? পয়সা? কিসের পয়সা? এটা আবার কি জিনিস? সোজা কথায় পয়সা দেবে কিনা বলো? 4টে সিঙ্গারা খেয়েছো, 4টে প্যাকেট করে নিয়ে যাচ্ছ। তক্ষুনি ওখানে গ্রামের প্রধান চলে আসেন। এসব কি অভদ্রতা হচ্ছে? দেখুন না প্রধান মশাই, পুরো 4টে সিঙ্গারা খেয়ে নিয়েছে আর 4টে সিঙ্গারা প্যাকেট করেছে আর পয়সা না দিয়ে চলে যাচ্ছে। প্রধান সেই এলিয়েনের দিকে খুব মন দিয়ে দেখতে শুরু করে, যে মানুষের ভেষেই ছিল। এই যে দাদা, একে দেখে তো গ্রামের মনে হচ্ছে না। মনে হচ্ছে এই গরিবের কাছে পয়সা নেই। তা কি নাম বাবা তোমার? আমি যদি এনাকে আমার নামটা বলে দিই তাহলে আমার উপর সন্দেহ করবে। পৃথিবীবাসীদের নামই বলতে হবে আমাকে। আমার নাম হলো রামু, আমি অন্য গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, সেটা তো তোমার মুখ চোখ দেখেই বুঝতে পারছি। চলো আমার সাথে চলো। প্রধান এলিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে বীরজুকে দেখে প্রধান হঠাৎ করে আশ্চর্য হয়ে যায় আর বলে, এই যে বীরজু, আজকে তুমি জমিতে চাষ করতে যাওনি? বীরজু সমস্ত ঘটনা প্রধানকে বলে দেয়। আর এখন আপনি বলুন আমি কি করব? জমিদার বাবু তোমার সাথে খুবই অন্যায় করেছে বীরজু, তা আমার থেকে কি চাও? প্রধান মশাই, আমাকে এতটুকু নগদ পয়সা দিন যা দিয়ে আমি ওটা দিয়ে কিছু বীজ কিনতে পারি। আমি ওই জমিদার বাবুকে দেখাতে চাই যে কৃষক পাথুরে জমি চষেও ফসল ফলাতে পারে। হ্যাঁ। প্রধান সঙ্গে সঙ্গে কিছু টাকা বীরজুকে দিয়ে দেয় আর বলেন, আর এর সাথে নিজের রামুকে সঙ্গে করে নিয়ে যাও তো। এই গ্রামে নতুন এসেছে, ওর কাছে পয়সা নেই। তোমরা দুজন হয়ে গেলে তো বেশ ভালোই হবে, তাই না? এইটুকু বলে প্রধান রামু এলিয়েনকে বলে, তা তুমি বীরজুর সাথে বীরজুর জমিতে কাজ করবে? তোমাকে দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে ভাই। সেই এলিয়েন বাধ্য হয়ে হ্যাঁতে সহমতি জানায় আর বীরজুর সাথে সোজা বীরজুর বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পর সে নিজের এলিয়েন বউকে দেখে পুরোপুরিভাবে আশ্চর্য হয়। বীরজুর বউ বীরজুকে বলে ওঠে, ভালো হলো তুমি চলে এসেছো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি জানো, আজ সকালে যখন আমি সেই শুকনো জমিতে গেলাম তখন আমি ওখানে এই বিচারী মহিলাকে দেখলাম। ওর নাম বিমলা। ওর খুব খিদে পেয়েছিল, তাই আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। আমি যখন প্রধান মশাইয়ের কাছ থেকে পয়সা ধার চাইতে গেলাম তখনই রামুর সাথে দেখা হয়। ও এই গ্রামে থাকে না তো, আজ থেকে এ আমাদের সাথে জমিতে চাষ করবে। এলিয়েন একদমই সন্দেহ হতে দিল না যে বিমলা তারই এলিয়েন বউ। পরের দিন বীরজু ওই এলিয়েন রামুকে নিজের শুকনো খেতে নিয়ে যায়। রামু, এই জমিটাকে খোঁড়ো দেখি। এটা কি? আরে দাদা, তুমি কি এলিয়েন নাকি? হ্যাঁ, আরে এটা হলো টাংনা। এটা দিয়ে জমিটা খোঁড়ো, যেমন আমি তোমার সামনে করছি তুমি ঠিক তেমনই করো। এইটুকু বলে বীরজু পরিশ্রম করে জমিন খুঁড়তে শুরু করে। এলিয়েন রামুও বীরজুকে দেখে জমিনের খোদাই শুরু করে। এলিয়েন রামুর দুপুরের পরেই অবস্থা খারাপ হয়ে যায়। দাদা, আমি তো শুনেছিলাম যে এখানে অনেক মেশিনারি হতে চলেছে। তোমার কাছে কি কোনো মেশিন নেই? আরে দাদা, কৃষকের কাছে সব থেকে বড় মেশিন হলো এই টাংনাই, বুঝলে? তারপর বীরজু সেই শুকনো জমিতে এলিয়েন রামুর সাহায্য নিয়ে কড়া রোদের মধ্যে হাল চালাতে শুরু করে। কালকে আমরা এখানে আবার আসবো, ঠিক আছে? তুমি সত্যিই খুব পরিশ্রমী কৃষক। চলো বাড়ি গিয়ে কিছু খাবে, চলো চলো। বীরজু এলিয়েন রামুকে বাড়িতে নিয়ে আসে। খাবার খাওয়ার পর
এলিয়েন রামু খুশি হয়ে যায় আর বলে, আরে বাহ, খাবার তো দেখছি বেশ সুস্বাদু। আরে খাবার আজ বিমলা বানিয়েছে। আমি যেইমাত্র জানতে পারলাম যে বিমলা খাবার বানাতে জানে না, তক্ষুনি আমি সমস্ত খাবার ওকে বানানো শেখালাম। বীরজুর বউয়ের কথা শুনে এলিয়েন রামু আশ্চর্য হয়। পরের দিন সে এলিয়েন রামু বীরজুর সাথে আবার সেই শুকনো জমিতে পরিশ্রম করতে চলে যায়। কিছুদিন পর আর তাদের পরিশ্রম ভালো হয়ে যায়, আর কিছু মাসের মধ্যেই সেখানে শস্যের ফসল জমা হয়ে যায়। এটা দেখে বীরজু খুব বেশি খুশি হয় আর এলিয়েন রামুর দিকে তাকিয়ে বলে, তা কেমন লাগছে তোমার? আজকে যে আমি আনন্দ পেয়েছি না, সেটা আমি কাউকে বলতে পারবো না। চলো এবার বাড়ি যাই। এলিয়েন রামু বীরজুর সাথে বাড়িতে চলে যায়। এলিয়েন রামু আর তার বউয়ের বীরজু আর তার পরিবারের সাথে থাকতে অনেক সময় হয়ে গেছিল। এলিয়েন রামু আর তার বউ ভুলে গিয়েছিল যে তারা এই পৃথিবীর নয়, বরং এলিয়েন ছিল। একদিন রাতে এলিয়েন রামু তার বউকে বলে, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। তুমি একদম ঠিক বলছো। এই মানুষদের সাথে থেকে তো আমি ভুলেই গেছি যে আমি একজন এলিয়েন, আর আমি একজন পুরোপুরি কৃষক হয়ে চলেছি। কিন্তু আমি পৃথিবী এসে অনেক কিছু শিখতেও পারলাম বটে। পৃথিবীবাসীরা বেশ ভালোই হয় আর খুব পরিশ্রমও করে। আর আমরা দেখো, আর আমাদের দেখো, আমাদের গ্রহকে যুদ্ধের আগুনে ফেলে দিয়ে আমাদের জমিনকেই খারাপ করে দিলাম, আর পৃথিবীতে থাকার কথা ভাবলাম। আর বেচারা পৃথিবীবাসীরা আমাদের এটা শেখালো যে শুকনো জমিতে কি করে শস্য উদযাপন করে, শুকনো জমিনকে কি করে সবুজ করে তোলা হয়। চলো, এখন বলার সময় চলে এসেছে যে আমরা দুজন আসলে কে। ওই দুজন এলিয়েন বীরজু আর তার বউকে তুলে দেয়। কি হলো রামু? আমি আপনাকে কিছু দেখাতে চাই, চলুন আমার সাথে। এলিয়েন রামু আর তার স্ত্রী ওই দুজন বর বউকে খেতে নিয়ে আসে, আর হঠাৎ করে রামু আর তার বউ বিমলার চেহারা এলিয়েনে পরিবর্তিত হয়। আরে ভয় পাবেন না, আমরা দুজন স্বামী স্ত্রী, আর আমরা এলিয়েন। ওই দিন রাত্রে আমাদের শিপটা আপনার ওই পাথরের জমির উপরেই দাঁড়িয়েছিল। এমনিতে আমরা পৃথিবীতে আক্রমণ করব ভেবেই এসেছিলাম, কিন্তু আপনি একজন এলিয়েনকে কৃষক করে তুলেছেন। এখন আমরা আমাদের গ্রহে গিয়ে চাষবাস করব। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, আর এটা আমরা কখনো ভুলবো না। সেই এলিয়েন এইটুকু বলেই ছিল, তক্ষুনি একটা শিপ বীরজু আর তার বউ দেখতে পায়। এলিয়েন সেই শিপ থেকে অনেকগুলো হিরে বার করে নিয়ে আসে আর রামুর সামনে রেখে দেয়। এই হিরে আমাদের গ্রহের জন্য কোনো পাথরের টুকরোর সমান, কিন্তু আপনার পৃথিবীতে এর দাম অনেক বেশি। এর বদলে আমি আপনার কাছ থেকে কৃষকের পরিশ্রমের গুণ নিয়ে চলে যাচ্ছি, যা হীরের থেকেও অনেক বেশি মূল্যবান। এইটুকু বলে সেই এলিয়েন আর তার বউ শিপে বসে পড়ে, আর শিপ বিদ্যুতের দ্রুত গতিতে গায়েব হয়ে যায়।